নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 14ই মার্চ 2025 তারিখ পর্যন্ত। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে 18,000 টাকা থেকে শুরু করে 27,000 টাকা পর্যন্ত। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সিলেকশন প্রসেস এবং তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের ও কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হলো আজ থেকেই, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 14ই মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অবশ্যই তোমাদের আপলোড করতে হবে, না হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যে কোনো সময় রিজেক্টেড হয়ে যেতে পারে। দেখো কি কি ডকুমেন্ট এখানে লাগবে। প্রথমেই দেখো বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র স্বরূপ তোমাদের বার্থ সার্টিফিকেট, যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এটা হচ্ছে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে। রেসিডেন্সিয়াল প্রুফের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ভোটার আইডি অথবা আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মার্কশিট এবং সার্টিফিকেট যা কিছু রয়েছে শিক্ষাগত যোগ্যতার সেগুলো তোমাদের আপলোড করতে হবে। কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিছু কিছু পোস্টের ক্ষেত্রে প্রয়োজন, সেই পোস্টের ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে। আর কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, তো সেখানে কিন্তু অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে কিছু পোস্টের ক্ষেত্রে। এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের জানিয়ে রাখি যদি তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কোনো রকমের কোনো সার্টিফিকেট বা কোনো রকমের কোর্স করা নেই, শুধুমাত্র যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সম্পূর্ণভাবে দেখতে থাকো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবো অনলাইনে। এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের যে বয়সের যে লিমিট বলা হয়েছে সেই বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে এবং যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC হয়ে থাকলে তোমরা কিন্তু সরকারিভাবে 3 বছরের ছাড় পেয়ে যাবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি প্রথমেই তোমাদের কিন্তু এখানে 80 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা, তোমাদের একটি রিটিন এক্সামিনেশন হবে এবং যেটি হবে তোমাদের 80 নম্বরের এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে কম্পিউটার টেস্ট যেখানে 10 নম্বরের হবে এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু সাকসিড ইন দ্য কম্পিউটার টেস্ট নিড টু অ্যাপিয়ার অ্যাট ভাইভা, অর্থাৎ তোমাদের কিন্তু ভাইভা হবে আরও 10 নম্বরের এবং তারপরে দেখো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু উইল সাকসিড ইন দ্য কম্পিউটার টেস্ট উইল বি কল্ড ফর অ্যাপিয়ারিং দ্য ভাইভা 1:5 রেশিওতে তোমাদের কিন্তু ডাকা হবে। অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 5 জন,
2টি ভ্যাকেন্সি থাকলে 10 জন, এইভাবে কিন্তু ডাকা হবে। তো সেক্ষেত্রে দেখো টোটাল 100 মার্কস কিন্তু হচ্ছে 80 + 10 + 10, টোটাল 100 মার্কসের ইভ্যালুয়েশন হবে এবং সেখান থেকে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেখানে দেখো ইংলিশ, বেঙ্গলি, ম্যাথমেটিক্স, জিকে এবং চাইল্ড প্রোটেকশন রিলেটেড এখানে কোশ্চেন কিন্তু সেট করা হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে পরীক্ষার যা কিছু তথ্য বা প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে এই নির্দিষ্ট ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সময় মতো পাওয়ার জন্য। তো দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে, অর্থাৎ জেলা শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে। এরা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর, যেখানে দেখো লিগেল কাম প্রবেশন অফিসার অর্থাৎ এলপিও, আউটরিচ ওয়ার্কার ORW, প্রোটেকশন অফিসার, নন ইনস্টিটিউশনাল কেয়ার এবং সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে। এবং তোমরা এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট ফরম্যাটে। এবং দেখো এখানে কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। প্রথমেই দেখো বলা হচ্ছে লিগেল কাম প্রবেশন অফিসার এলপিও, যেখানে দেখো 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে লতে এবং এখানে গুড আন্ডারস্ট্যান্ডিং অফ ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন সম্পর্কিত এখানে কিন্তু নলেজ এবং 2 বছরের কিন্তু অভিজ্ঞতা চেয়েছে। ঠিক আছে, 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে, যেখানে 27,000 প্লাস তুমি বেতন পেয়ে যাবে। পরবর্তী দেখো এখানে আউটরিচ ওয়ার্কার, এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে গুড কমিউনিকেশন স্কিল কিন্তু থাকতে হবে। আর 12,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে দেখো ওয়েটেজ ফর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, অর্থাৎ যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি প্রেফারেন্স পেয়ে যাবে, কিন্তু যদি অভিজ্ঞতা না থাকে তবুও এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনাল কেয়ার, এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে সোশ্যাল ওয়ার্কে অথবা সোশিওলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা দেখো সাইকোলজি অথবা সাইকিয়াট্রি অথবা ল অথবা পাবলিক হেলথ। ঠিক আছে, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট, যে কোনো একটিতে কিন্তু থাকতে হচ্ছে। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে সোশ্যাল ওয়ার্কে, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টে। আর 2 বছর এখানে অভিজ্ঞতা চেয়েছে, 27,000 প্লাস তুমি বেতন পেয়ে যাবে। আর পরবর্তী দেখো এখানে সোশ্যাল ওয়ার্কার হচ্ছে, এই পোস্টের ক্ষেত্রে দেখো 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা, যেখানে প্রেফারেবলি বলা হয়েছে BA ইন সোশ্যাল ওয়ার্কে অথবা সোশিওলজি অথবা সোশ্যাল সায়েন্সে, এবং প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে কম্পিউটারে। যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি প্রেফারেন্স পেয়ে যাবে বা ওয়েটেজ পেয়ে যাবে, আর যদি না থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 18,536 টাকা তুমি বেতন পেয়ে যাবে প্রতি মাসেই। তো সেক্ষেত্রে দেখো এখানে টোটাল 4 ধরনের পোস্ট নিয়োগ করা হচ্ছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে এবং তারপরে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করতে পারবে। তো দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, প্রথমেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে recruitmentdd.in। এই নির্দিষ্ট ওয়েবসাইটে আসার পরে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে হলে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে এবং ফর্মটি ফিল আপ করবে, তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। এবং তার পাশাপাশি তোমাদের এই জেনে রাখি, যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়োগ সংক্রান্ত
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে এবং তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারে। এবং যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলার বিভিন্ন দপ্তরের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।